दोबारा मत बोलिए, you cannot say that word. आप यहाँ से जाइए। অভিযোগটা হচ্ছে এক স্থানীয় পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তার নেতৃত্বে 100 মিটারের মধ্যেই 30 মিটারের মধ্যে ওটা 30-40 জনকে নিয়ে যারা ভোটার আসছে তাদেরকে প্রভাবিত করতে চায়। প্রাণগঞ্জে 124 নম্বর মতো সম্ভবত বুথ নম্বর এক্সাক্ট মনে পড়ছে না। ভয় দেখাচ্ছে, আতঙ্কে রাখছে। তো ওরা বারবার আমাদের নেতৃত্বরা প্রশাসনকে বলেছে কর্ণপাত করেনি। আমি ভোট দিতে আসছি, ভোট দিয়ে যখন যাচ্ছি তখন আমাদেরকে স্লোগানিং করলো, ঠিক আছে। গাড়িতে যখন উঠলাম তার আগে আমি প্রশাসনকে বললাম এরা এখানে কি করছে, দেখে সরান বলে ঠিক আপলোক যাইয়ে আমলোক দেখলে চলো। যে গাড়িতে উঠতে চাইলাম সেই সময় অশ্লীল ভাষায় গালিগালাজ ওখান থেকে আমাদের কি করলো। এবার আমরা তো সেই গালিটা তো ইমিডিয়েট সামনে বলতে পারছি না, তো আমি তখন নেমে গেলাম বলে তাহলে আমাকে সামনে থেকে দে। প্রশাসন এসে গেছিল, তারপর তাও এখন চিৎকার চেঁচামেচি করছিল। প্রশাসনকে আমি বললাম যে আপনারা কি করছে, आप लोग को होते हुए ऐसा क्यों कर रहे हैं, हटाओ इन लोगों पहले। तब ওনাদেরকে সরিয়ে দিয়েছে, সরিয়ে থেকে তো লাঠিচার্জ এক প্রকার না, এটা বুথ জ্যামিং করছে। তো ওরা আতঙ্কে রাখার প্রভাবিত করছে, আতঙ্কিত করতে চাইছে ভোটারদেরকে। ভাঙড়ে এত সুন্দর ফেয়ার ইলেকশন হচ্ছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে যে হার অনিবার্য হচ্ছে। এই জন্য যেমন করে কিছু ভোটারকে যদি ভয় দেখিয়ে ভোটার টার্ন করানো যায়। আরে সাবজি কথা বলছেন এখানে যারা অভিযোগ করছে আপনারা 100 মিটারের মধ্যে কি করছেন? आपको खाली करना होगा। क्या मिजाज दिखाओ, आपका काम आप करो। 144 के अंदर मिजाज নির্বাচনে তারা সহযোগিতা করছে। শওকত সাহেবের খায় যারা আছে, শওকত সাহেবের পেট দ্বারাই যারা এই নিয়ে ঘুরে, তারা এটাকে অশান্তি পাকাতে চাইছে, অশান্তি পেকিয়ে ভাঙড়কে বদনাম করতে চাইছে। আমি ভাঙড়ের মানুষ সহ সাধারণ মানুষকে বলবো যার যাকে ইচ্ছা ভোট দেবেন। আমি আবারও বলছি, যদি ভালো লাগে আইএসএফ এর খাম চিহ্নকে 5 নম্বরে ভোট দেবেন, নাহলে যার যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু হিংসা করবেন না, ভাঙড়কে কলুষিত করবেন না। ভাঙড় আজকে সন্ধ্যার পর থেকে প্রত্যেকটা টিভি চ্যানেলের আলোচনায় বসতে বাধ্য হবে যে ভাঙড়ে হিংসা মুক্ত নির্বাচন হয়েছে। কালকে নিউজ পেপারে ছাপতে বাধ্য হবে যে ভাঙড়ে নির্বাচন হয়েছে, কোনো হিংসা হয়নি। এটা ভাঙড়ের মানুষের বড় জয় হবে। অবশ্যই 5 বছর ধরে ভাঙড়ের মানুষকে বলেছি যে কেন তোমরা ঝগড়া করবে নেতাদের জন্য, 5 বছর ধরে কথা বলেছি আমি। কিছুটা হলেও তো ইফেক্ট হয়েছে, আমি থ্যাংক ইউ জানাবো। শওকত মোল্লা অভিযোগ করছেন নির্বাচন কমিশন নাকি একদম বিরোধীদের হয়ে কাজ করছে, তৃণমূলের বিপক্ষে কাজ করছে। আরে আমার ওখানে যদি বলি, এই যেখানে প্রাণগঞ্জে ঝামেলাটা হলো সেখানে যদি তাহলে বলবো তো নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করছে। শওকত সাহেবের পায়ে নিচে মাটি নেই, কি কোনটা ধরবে কোনটা ছাড়বে খুঁজে পাচ্ছে না, যা মনে এসছে তাই বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখেন হয়তো রাস্তায় বসে পড়বে। কারণ যেভাবে ভোট চলছে এবং শান্তিপূর্ণভাবে, নাহলে এইসব জায়গায় 4টে বোম পড়তে তখন। এই এত যে শয়ে মানুষ আজকে খুশির এতে ভোট দিচ্ছে, যাকে ইচ্ছা দিকেরা এই যে দিচ্ছে, এটা হতো না। ছাপ্পা মারতো,
এই মানুষদের ভোট 2024 সালে কেড়ে নিয়েছে, 23-এর পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি এদেরকে, সেটা আজকে আমি করে দেখিয়েছি। ছাপ্পা হ্যাঁ, কোনো হচ্ছে না। হচ্ছে না ছাপ্পা, ফলের মাথা কাজ করছে না ওদের, ওই চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ কত হাসি মুখে আছে দেখুন, জিজ্ঞাসা করুন তো সাধারণ মানুষের বাইরে নেই, বলবেন এরা দুটো নির্বাচনে ভোট দিতে পারেনি, এই নির্বাচনটা ভোট দিতে পারছি, ভালো লাগছে। ট্রেন্ড কি ভোট দেওয়ার মানুষের উৎসাহ দিয়ে কি আত্মবিশ্বাস বাড়ছে? 50,000 লিড এমনি বলেছি আমি নাকি? ক্যানিং পূর্ব নিয়ে কিছু বলবেন? আরাবুল ইসলাম তাজা নেতা আছে আরাবুল ইসলাম সাহেব, বুঝে নেবে। ওখানে অনেক তো এজেন্টই বসতে দেয়নি। তবে দায়িত্ব নিয়ে গিয়ে বসাচ্ছে তো। 25 জনকে ওখানে গণতন্ত্র যে কতটা বিপন্ন সেটা মানুষ বুঝুক ক্যানিং পূর্বে। আর ক্যানিং পূর্বে গণতন্ত্রকে ধ্বংস করে ভাঙড়ের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। আমাকে একটা বাচ্চা থেকে বড় প্রশ্ন করার সাহস পাই, কারণ আমি সেই অ্যাক্সেসটা দিয়েছি, এখানে সেই গণতন্ত্রের পরিবেশটা বজায় রেখেছে। আর সরকার সাহেবকে একটা মেয়ে জিজ্ঞাসা করেছিল রাজ্জাক খান খুনের বিষয়, তাকে ধাক্কা মেরে দিল, তার টিমের ছেলেরা ধাক্কা মেরে সরিয়ে দিল। এইটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। ক্যানিং পূর্বে গণতন্ত্র নেই, বলার স্বাধীনতা নাই, এখানে দেখুন এখানে আপনি প্রশ্ন করার স্বাধীনতা পাচ্ছেন। তাই ভাঙড়ের মানুষও সজাগ হয়ে গেছে যে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের সুযোগ দিলে এদেরও গণতন্ত্র হরণ হয়ে যাবে।